নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি চলে এসেছি আবার তোমাদের সাথে গল্প করতে আমার নতুন ভিডিওর সাথে নিয়ে। তো চলো, সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়েছে, কিন্তু আমার ভিডিওটা আমি শুরু করছি ছাদে জামা কাপড় মেলা দিয়ে। তোমরা তো জানোই যে গতকালকে তোমাদের দাদাভাই অনেকটা রাত্রে আর কি ফিরেছে। তো ফেরার পর তো অস্মি রানীর তাণ্ডব সে তো তোমরা দেখেইছো। এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, এটা কিন্তু রোজ যতবারই তোমাদের দাদাভাই কলকাতা থেকে বাড়ি ফেরে ততবারই এই কাণ্ড একই রকমভাবে ঘটে। ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এবং আমি তো ভীষণ মজা পাই, আর আমার সাথে সাথে তোমরাও ভীষণ মজা পেয়েছো। যাই হোক, ছাদে জামা কাপড়গুলো মিলে তারপর এখানে যে ঘুঁটেগুলো দেখো ছিল, সেগুলো আমি ঠিক এই মাঝখানটাতে মিলে দিয়েছি, কারণ এই মাঝখানের ঘুঁটেগুলো আমি সকালবেলাতেই তুলে নিয়ে গেছি। জানো তো এই আমার ফোনটায় না প্রচুর প্রবলেম শুরু হয়েছে। আমি ভিডিও স্টার্ট করে ভিডিও করছি, কাজকর্ম করছি, কিন্তু ভিডিও যে কখন অফ হয়ে যাচ্ছে, ফোন যে কখন বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আজকে সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো, কারণ তোমাদের দাদাভাই যাবে হাট, আর আমাকে একটা টাইম দিয়েছিল যে ও 10টার মধ্যে বেরোবে। কিন্তু যখন ঘড়িতে প্রায় 9টা বাজতে 5, তখন আমাকে তাড়া দেয়, তোমার এখনও জল খাবার হয়নি। আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়ে যে এখনও 1 ঘন্টা দেরি আছে। সেই রকম মতো করেই আমি টুকটাক করে কাজকর্ম সকাল থেকে করে যাচ্ছি, যে 10টার আগে আমি ঠিক ওকে খাবার দিয়ে দিতে পারবো। কিন্তু হঠাৎ 1 ঘন্টা আগে বলায় সত্যি কীরকম একটা লেগেছিল। যাই হোক, একটু ঝগড়া তর্ক বা বিতর্ক এইরকমও তো হয়েছে। আমাদের যদিও তর্ক বিতর্কটা কমই হয়, তবুও আর কি আমি বলেছিলাম যে এখনও তো 1 ঘন্টা সময় আছে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে সজনে ফুল দিয়ে একটা বড়া বানিয়ে খেও। তো আমি এটাই ভেবেছিলাম যে অস্মির বাবা আসুক, তারপর সজনে ফুলের বড়াটা বানাবো। তো গতকাল রাত্রে মায়ের কাছ থেকে আমি রেসিপিটাও জেনে নিয়েছিলাম, যদিও আমি জানি তবুও একটুখানি শিওর হওয়ার জন্য রেসিপিটা জেনেছিলাম। তো মা বলেছিল, মা সবটাই আমাকে বলে দিয়েছিল, তো সেরকম মতো করে আমি আর কি ভেবেছিলাম যে একটু ধীরে সুস্থে রয়ে বসে জমিয়ে রান্নাটা করব, কারণ এই রান্নাটা তো আর কি প্রথম করছি এইরকম আমাদের বাড়িতে। আর এই সজনে ফুলগুলো না আমি গতকাল থেকে কুড়িয়ে রেখেছি, আর কিছু তোমরা খেয়াল করলে দেখবে আমি সকালবেলায় কুড়িয়েছি। গতকালকে এত সজনে ফুল কুড়িয়েছি, 3বার গিয়ে সজনে ফুল কুড়িয়ে নিয়ে এসেছি। সকালে একবার ওই জলখাবেলায় কি বলবো, সকালের ব্রেকফাস্টটা করার পর, তারপরে আবার করেছিলাম দুপুরের দিকে শুতে যাবার আগে। তখন তারপরে কুড়িয়ে এতটা পরিমাণে হয়েছে, কারণ ফুলটা দেখতে অনেকটা হলো, কিন্তু একদমই আর কি কমে যায়। আবার সকালবেলায় কিছুটা করিয়ে নিয়ে এলাম। প্ল্যান আমি আগে থেকেই করে রেখেছিলাম যে আজকে সজনে ফুলের বড়াটা বানাবো, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে বানাবো তো সেটা ভাবতে পারিনি। সে আমাকে বলে, ঠিক আছে জলখাবার বানাতে হবে না, আমি চলে যাচ্ছি। কেমন কথা বলো তো? তাই আমি বললাম যে না, তুমি আমাকে জাস্ট হাতে 10টা মিনিট সময় দাও, তার মধ্যে আমি যা হোক করে বানিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার যা হোক করে বানানো। সবই ফলো করেছি স্টেপগুলো একের পর এক, কিন্তু সবটাই করেছি একদম তাড়াহুড়োর মধ্যে। একটা ধীরে সুস্থে রয়ে বসের কাজ আর একটা তাড়াহুড়োর মধ্যে কাজ, কি আর বলবো তোমাদের। যাই হোক, সজনে ফুলের পকোড়াটা তাড়াহুড়োর মধ্যে করলেও ঠিকঠাকই মতো হয়েছিল। অস্মির জন্য প্রথমে কয়েকটা ভেজে নেব, তারপর এই যে মোটা মোটা বড় বড় লঙ্কা দেখছো, তো এই লঙ্কাগুলো তারপর আমাদেরটার সাথে মিশিয়ে দেবো। অস্মির জন্য ওই মোটামুটি 4টে মতো ভাজবো, যেটা ও সারা দিনে টুকটাক করে চলে যাবে। একেবারে তো দেবো না, কারণ বেশ বড় বড় আর মোটা মোটা মতো হয়েছিল। এতটা যদি সবকটা একসাথে খেয়ে নেয় তাতে ওর পেটটা ভরে যাবে। তো সেই জন্য ভেবেছিলাম যে যখন আমরা সবাই মিলে খাবো তখন তো বলবে, খেতে চাইবে, ঝালটা তো আর ওকে দিতে পারবো না, তাই একটু বেশি করে আর কি ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে যখন সজনে ফুলের বড়াটা অস্মির জন্য হচ্ছে, এদিকে আমি কাঁচা লঙ্কাটা আমাদের জন্য মিশিয়ে দিলাম। বিশ্বাস করো, এটা আমি বানানোর জন্য জাস্ট ছটফট করছিলাম বেশ অনেকগুলো দিন ধরে, কিন্তু কোনো মতেই বানাতে পারছিলাম না। আর বাড়িতে বানাবো, তোমাদের দাদাভাই থাকবে না সেরকম তো হতেই পারে না, তাই চেষ্টা করি এই ধরনের যে সমস্ত স্পেশাল খাবারগুলো সেগুলোই শনিবার আর রবিবারের মধ্যেই করা। ঠিক যেরকম আমার মঙ্গলপুরের বাড়ি, ঠিক সেরকম ধীরে ধীরে আমার এই বাড়িটাও হয়ে যাচ্ছে। আমাদের মঙ্গলপুরে তো বাবা শনি রবিবারে আসতো, যত ভালো মন্দ যাই হোক না কেন, যা যা স্পেশাল খাবার সব কিছুই কিন্তু ওই শনি রবিবার হতো। আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকতাম যা হোক করে, যে শনি রবিবার আসা মানেই একটা উৎসব। আর সেই রকমই ঠিক এই বাড়িটাও হয়ে উঠছে, যা কিছু স্পেশালিটি যা কিছু সব কিছু এই শনিবার আর রবিবার হবে। তো সেই জন্য সজনে ফুলগুলো আর কি একসাথে জড়ো করছিলাম। তো যাই হোক, চলো এবার আমি বড়াগুলো ভেজে নিই। সে যে কী তাড়াহুড়ো, তবে একদিকে ভাজা হচ্ছিল আর একদিকে উঠে যাচ্ছিল, কারণ তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই এরা আর কি সব একধার থেকে আর কি হয়ে যাচ্ছিলো। এই সজনে ফুলের বড়া আমি লাস্ট খেয়েছি আমার মঙ্গলপুরে।
এই বাড়িতে সজনে ফুলের বড়া কিন্তু সেরকমভাবে কোনোদিনও হয়নি, সেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। মানে ওই বাঁধাকপির পকোড়া বহুবার বানিয়েছি, কিন্তু সজনে ফুল জিনিসটা হয়নি। আর এই সপ্তাহতেই দেখছি যে সজনে ফুলগুলো বা যা যা কুড়ি ছিল গাছে সব ফুটে গেছে, মানে পুরো গাছ একদম সজনে ফুলে ভরে গেছে। মানে এত পরিমাণে এই বছর ফুল এসেছে সে আর তোমাদেরকে কি বলবো। আর গত দুদিন ধরে তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর যত হাওয়া দিচ্ছে আর তত মানে বেশি বেশি করে সজনে ফুল পড়ছে। তো ওর মধ্যে জানো একটুখানি সজনে ফুল আর মানে যতটা সজনে ফুল ছিল সেগুলোকে ভালো করে ধুয়ে আর তার মধ্যে কিছুটা আদা কুচি আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমাকে আমার মা বলেছিল ভালো করে মেখে নিবি, তাহলে জিনিসটা খুব নরম হবে আর সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে যে বেসনটা ছিল, তো বেসনের মধ্যে একটুখানি নুন আর একটুখানি জিরে যে যেমন দেয় আর কি দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নিয়েছিলাম। আর হ্যাঁ, সজনে ফুলটার মধ্যে না আমি সামান্য একটুখানি চিনিও দিয়েছিলাম, কারণ ওই ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। তো বড়াগুলো ভেজে নেওয়ার পর আঁচটা ছিল কি করব বুঝতে পারছিলাম না, তখন ভাবলাম যে পেঁয়াজ কলি আলু ভাজাটা ভেজে নিই, কারণ এটা আমাদের এখন খাওয়া হবে না, এটা খাওয়া হবে সেই দুপুরবেলা। কিন্তু যেহেতু আঁচটা আর কি চলে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে যতটা কাজ এগিয়ে রাখা যায়। আর এই যে দেখো অর্ধেক কিন্তু খাওয়া হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে অর্ধেক, প্রচুর অনেকটাই হয়েছিল। মানে বুঝতে পারছো আমি ঠিক কতগুলো সজনে ফুল কুড়িয়েছিলাম, মানে গতকালকে সারা দিন ধরে শুধু আমি সজনে ফুলই কুড়িয়ে গেছি। আর এই খাবারটা তো তোমাদের দাদাভাইয়ের ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, মানে সে আর তোমাদেরকে কি বলবো। আর সামান্য একটু তেল দিয়েই করেছি, একটু জিরে ফোড়ন দিয়ে আর নুন আর হলুদ দিয়ে, তেমন কিছু মশলা এতে নেই। কিন্তু তার সত্ত্বেও যে পেঁয়াজকলির যে স্বাদগুলো মানে ভীষণ ভীষণ ভালো লাগে। আর পেঁয়াজকলি থেকে যে যতটুকু রস বা জল বেরোয় ওতেই তো আলু সিদ্ধ হয়ে যায়, ভীষণ অসাম টেস্টি খেতে, যেটা তোমাদের দাদা হয়তো ভীষণ পছন্দ করে আর প্রত্যেকবার বাড়ি এলে বলবে এটাই বানাও। ভাজাটা নামিয়ে নিয়ে আর এই জানো তো আমাদের উনুনটা না বড্ড ছুটে পড়ে যাচ্ছে, এই এত রান্না হচ্ছে আর এতটুকু উনুনে আর ঘুঁটে দিয়ে রান্না বলে এত সমস্যা। ভাতটা বসিয়ে দিলাম, সকাল থেকে একটু কথা বলার সময় পাইনি, কি তাড়াহুড়ো ওরে বাপরে। এখন মোটামুটি কাজগুলো সব একটু সামলেছি, অস্মিকে এখন আনতে যাচ্ছি, ওকে খাওয়াবো। শ্রেয়া, অস্মি কই? অস্মি, তোমার জুতো কই? না তুমি দেখাবে না, যাও তুমি। তোমার এই হিন্দু পাকিস্তান জুতো, এই একটা জুতো আর ইয়েলোটা একটা পায়ে পরে এসেছো। অস্মি এখন এটা খুব করছে, ইয়েলো জুতোটার একটা পরছে আর ব্লুটার একটা পরছে। তুমি খাবে না? তুমি দেখাবে না বলেছি না, তুমি না ভালো মেয়ে, তুমি দেখাবে না, তুমি গুড গার্ল। চলো ওসব দেখাতে নেই। শোনো, তুমি যদি ওই রকম করো না, আমি তো কলা পাড়তে যাচ্ছিলাম, দিয়ে একটা ছোট বড় দেখলাম শামুক। ও শামুক দেখেছো? শামুককে আমি আর শামুকের ইংরেজি কি? শামুকের ইংরেজি তুমি জানো বলো? স্নেল। হ্যাঁ স্নেল, বাহ ভেরি গুড। হ্যাঁ তুমি জানো? হ্যাঁ আমি এই শামুকটাকে কুড়িয়েছি। হ্যাঁ, আই দেখ দিদি স্কুল যাচ্ছে। টাটা দিদি, টাটা দিদি, চলো। কালকে চলে আসছি। আর তোমার জন্য আমি কি সুন্দর পকোড়া বানিয়েছি। খাবো না আমি। কেন? কি সুন্দর সজনে ফুল দিয়ে পকোড়া বানিয়েছি, সবার খাওয়া হয়ে গেল, তুমি এখনো খেলে না। মা তুমি আমি থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো খোলো দরজা, খোলো। ওই যে পকোড়া বানিয়েছি, চলো তোমাকে তো যেতে হবে, চলো। এখানে নেই, দাঁড়াও দাঁড়াও, আমি আনছি আনছি আনছি। অস্মিকে বাড়ি নিয়ে আসার পর তো সবার জন্য জলখাবারটা বেড়ে নিচ্ছি, মানে আমার, শাশুড়ি মার, অস্মির বাবার, অস্মির, তো সবার একসাথে। জানো তো তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করো যে তোমরা জলখাবারে মুড়ি কেন খাও, রুটি পরোটা এই সমস্ত কিছু কেন না খাও। তো চলো তোমাদেরকে সেইটার প্রশ্নের উত্তর দিই। আসলে আমাদের বাড়িটা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়ার লাগোয়া। তো পূর্ব বর্ধমান বা বাঁকুড়াবাসী যারা আছে তারা তো তোমরা সবাই জানো আমাদের এখানে জলখাবারে মুড়িটাই খাওয়া হয়। কিন্তু পশ্চিম বর্ধমান বা ওইদিকে আরও বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টগুলোতে জলখাবারে কিন্তু মুড়িটা খাওয়ার অতটা প্রচলন বা চল নেই, কিন্তু আমাদের এখানে এই রকমই। চোখ বন্ধ করেছো নাকি? ওই চোখটা তো খোলা দেখতে পাচ্ছি। সজনে ফুলের পকোড়াটা আমি নিয়ে যাবো কি? ওমা চোখটা বন্ধ ঠিকই তো, ওমা চোখ বন্ধ করেছে রে, চোখ বন্ধ করেছে। দেখো তো কি এনেছি, কি এনেছি। আমি মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি, বাবা আমি কুড়িয়ে নিচ্ছি, তুমি এইগুলো দেখো। কেমন কে রাখে? কেমন?
খেয়ে রাখো, একটু খেয়ে রাখো। সবারই জলখাবার প্রায় শেষের দিকে খাওয়া, তো এখন অস্মিকে কিছুটা খাইয়ে তারপর আমি খেতে বসবো। তোমরা তো জানোই যে আমরা মা মেয়ে এখন এখানেতেই বসছি, খাবার মানে জলখাবারটা এখানেতেই খাচ্ছি, কারণ ওই যে ভাতটা বসিয়েছি না আমি, জালটা নিভে যাবে, তো একদিকে খাবো আর একদিকে জাল দেবো। ওদিকে তো আমাদের দাদা হয়তো ভীষণ মানে কি বলবো তাড়াহুড়ো করছে, তো আমাদের এখনও খাওয়াই হলো না। ও এতটুকু সময়ের মধ্যে খেয়ে দিয়ে দেখো বাজারও বেরিয়ে গেল, কারণ বাজারে মানে হাট থেকে এলেই তবেই আমাদের কিছু রান্নাবান্না আর কি হবে, কারণ সেই রকমই আর কি প্ল্যান চলছিল। কি ওটা আমি এখনো বুড়ো হয়ে যাইনি, আমি নিজের মুখটা নিজে ধুতে পারি। উফ, হয়েছে 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 রে। কোথায় যাবো? এসো বলতে হয়। কোথায় যাবো? ভগবান, এবার আমার মুখ ধুয়ে দেবে। ওরে আমি যখন বুড়ো হবো তখন আমার মুখটা ধুইয়ে দিবি। ধুতে হবে ধুতে হবে ধুতে হবে। হ্যাঁ, কি করবো? ভগবান, কি করবো? বসবো? হে ভগবান, দাঁড়াও জলটা ছড়িয়ে দিই। বসেছি বসেছি। পড়ে যাবি, পড়ে যাস না জানো। আর সোয়েটারের হাতে কিছু ভিজে যাবে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমি যখন বুড়ো হব তখন করবি, আমি যখন বুড়ো হব তখন করবি। এখন তুমি পারি নিজে নিজে করতে। এই জুটেছি ও গাম ছিল, তুমি নাগাল পাবে না, জলে হাত দেবে না। হ্যাঁ পোকা পড়েছে। পচা বাচ্চা রে, আমার পচা বাচ্চা। কি করবে তুমি? জলের মধ্যে একটা পোকা পড়েছে, সেটাকে ওইভাবে তুলবে। উঠে গেছে। বাহ, তোর বুদ্ধি সত্যি, মাথা ফেটে ফেটে বুদ্ধিগুলো বেরোচ্ছে। দিয়ে দাও, হয়ে গেছে, দিয়ে দাও দিয়ে দাও। তুমি আমার বইটা নিয়ে এসো। হ্যাঁ, একবার বইটা নিয়ে এসো, যাও পড়িয়ে দিই। বইটা নিয়ে আয়। জুতো পরে কোথায় যাচ্ছিস? তুই সকাল থেকে পড়তে বসেছিস? পড়তে বসেছিস? তাহলে এই ধর 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 ধর, পালিয়ে গেল, চলে গেল চলে গেল চলে গেল। ধর ধর ধর, রশ্মিকে ধর। আস্তে যা আস্তে যা আস্তে যা, চলে গেল। এই যে পোকা, ওই পোকাটাকে বাঁচিয়ে দিয়ে গেল রশ্মি। তুমি যে চলে গেলে, আবার কি জন্য জামা ধরে টানা হচ্ছে? কি চাই বলো, কি চাই? চকলেট আমি কোথায় পাবো? তুমি উঠে যেখান থেকে নিয়েছিলে সেখানেই আছে, যাও নিয়ে নাও, তুমি নিয়ে নাও। আচ্ছা আমি দিচ্ছি। তো কাল রাত্রে অস্মির বাবা কিছু চকলেট নিয়ে এসেছিল, সে তো তোমরা দেখেছো, একটা দুটো খেয়ে ফেলেছে। আর 5 স্টার চকলেটটা মানে শুতে যাবার আগে বালিশের পিছনে দিয়ে লুকিয়ে রেখে শুয়েছিল, যাতে ওর চকলেট খেয়ে কেউ না নেয়। জলখাবার খাওয়ার পরও খেলতে চলে গেল, তোমরা দেখলে। তারপর আবার কি মনে হয়েছে, দৌড়ে এসে আমাকে টানতে টানতে ঘরের ভেতর নিয়ে গিয়ে বলে আমার চকলেটটা দাও। তারপর চকলেটটা দিতেই ও জানো তো মানে এখন ওর এই অভ্যাসটা আমি তৈরি কতটাকুই করতে পেরেছি না পেরেছি জানি না, ও কিন্তু এখন কাউকে না দিয়ে খায় না। মানে ও যখন কোনো কিছু খায়, ওর আশেপাশে যারা থাকে তাদেরকে এক ফোঁটা হলেও ভাগ দেয়। আর আমার জন্য তো এখন স্পেশাল হয়ে উঠেছে, মানে কোথাও যদি কেউ কিছু জিনিস ওকে খেতে দিচ্ছে, সাথে সাথে বলছে আমার মায়েরটা আমার মায়ের জন্য দাও। মানে মাঝে মাঝে একটা লজ্জাজনক পরিস্থিতি ও তৈরি করে ফেলছে, কিন্তু বেসিক ব্যাপার যেটা হলো যে ও কিন্তু মানে এখন সবাইকে দিয়ে তারপরেই খায়। যাই হোক, একটা ভালো খুব অভ্যাস। তো অস্মি চলে যাওয়ার পর বিছানাটা আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদা ভাইও হাট চলে গেছে। জলখাবারের জন্য যে কি তাড়া, আজকে সকালটা যে আমার কী তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে সে আমি তোমাদেরকে কি বলবো। মানে আমি জাস্ট দৌড়াচ্ছিলাম, ছুটছিলাম, মানে কি বলবো যে কি তাড়াহুড়ো করে আমি ওই সজনে ফুলের পকোড়া বানিয়ে ওদেরকে মুখের সামনে ধরতে পেরেছি। উফ, যাই হোক, তো এখন মোটামুটি আমার কাজটা আর কি এখন ইজি, কারণ ভাতটা ওখানে তো হচ্ছে, তোমাদের দাদাভাই হাট চলে গেছে, অস্মি খেলতে চলে গেছে, আর এখন আমি আস্তে
আস্তে ধীরে সুস্থে কাজগুলো করছি। অস্মি উঠতে দেরি করেছে, তাই আর কি এই বিছানাটা তোলা হয়নি। তো আর এই জানো এই পাশে বালিশের যে মানে কী বলবো, একটা দড়ি থাকে না, তো সেই রোপটা না মানে কীরকম একটা হয়ে গিয়েছিলো, তো সেটা চেঞ্জ করে আবার নতুন একটা দড়ি আর কি পরাতেই একটু বেশি সময় লাগলো, কারণ কিছুতেই পরাতে পারছিলাম না। তারপর তাড়াহুড়ো করে বিছানাটাকে গুছিয়ে আজকে আর নতুন বেডশিট কোনো কিছু চেঞ্জ করব না, ওই বিছানার চাদরটাকে একটুখানি টান করে নেব। আর এই ঘরের বিছানাটারও অবস্থা একদম ভীষণ খারাপ হয়েছিল, তো ভাবলাম যে এই কাজগুলো কি আগে করে নিয়ে আসি। আর দেখবে ঘরের মধ্যে যদি বিছানাটা অগোছালো থাকে না, একদম ভালো লাগে না। কিন্তু যদিও ম্যাক্সিমাম সময় আমার ঘরের বিছানা অগোছালোই থাকে, কিন্তু আমার না কিছু করার নেই। আর এই ঘরে যেন মশারিটা তোমাদের দাদাভাই এসেই বলছে কীরকম একটা ধুলো ধুলো হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে ওয়াশ করে দেবো, কারণ মশারি শোকাতে তো বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর এই কয়েকদিন যা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার সাথে সাথে মানে যে পরিমাণে আর কি রোদের জোর উঠেছে, সব কিছু শুকিয়ে যাবে। আর মুড়ি খাওয়ার যতটুকু আর কি থালা বাসন ছিল জলখাবারে, তো সেগুলো একটুখানি একেবারে ওয়াশ করে নিয়ে রান্নাঘরের মধ্যে রেখে দিয়ে ভাবলাম যে কিছু টুকিটাকি কাজগুলো করতে হবে। যেমন অস্মির জন্য সেই ওয়াটারমেলন নিয়ে এসেছিলো, 2টো নিয়ে এসেছিলো জানো, একটা আগেই খেয়ে ফেলেছে আর এই একটা, তো ভাবলাম ফ্রিজ থেকে বার করে একটুখানি রোদে রেখে দিই। আর সকাল থেকে এই জানলাটা আমি খুলতেই ভুলে গেছি, ওই যে বলছি না দৌড়াচ্ছি আমি পুরো, মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এই জানলাটা আমি খুলে দিই, কিন্তু আজকাল এই জানালাটাও খুলতে ভুলে গেছি। তো সেজন্য ভাবলাম কি একটা ঘরের মধ্যে মানে আলো খেলছে না, অন্ধকার অন্ধকার ভাব, তারপরে দেখলাম যে আমি তো জানালাই খুলিনি। যদিও ওটা গ্লাস মানে কাঁচের জানালা, কিন্তু তা সত্ত্বেও আর কি কীরকম একটা লাগে না, তো সেটাকে খুলে নিয়ে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর যত পরিমাণে প্যাকেট এটা ওটা, অস্মি এখন গোছানি বাগানি হয়েছে জানো, এই গোছানি বাগানির চক্করে যে আমার কী অবস্থা হচ্ছে, একটা ছোট বিন থাকলেই হোক, মানে কি বলবো, কোনটা যে নোংরা, মানে কোনটা যে ফেলে দিতে হবে, কোনটা বাতিল জিনিস, আর কোনটা যে মানে রাখতে হবে, সেই জিনিসগুলো এখনও তো শেখেনি। মানে যা পাচ্ছে তাই আর কি গুছিয়ে বাগিয়ে রাখছে, সেজন্য আমার ঘরটা আরও বেশি অগোছালো হয়ে যাচ্ছে। আমি জানি তো এইভাবেই একটু একটু করে ও শিখবে, আর যত বড় হবে এই জিনিসগুলি আমি তত মিস করব, তো সেই জন্য আমি অতটা মানা করি না, ও যা করছে করুক, পরে আর কি আমি গুছিয়ে বাগিয়ে নিই যখন আমার সময় হয় আর কি। তো এই ঘরটাও আর কি ঝাড় দেওয়া মোছা কোনো কিছুই হয়নি, দাওয়াটা মানে আমাদের যে বারান্দাটা সব কিছুই হয়ে গেছে, শুধুমাত্র এই 2টো ঘর মানে আমার ঘর আর এই পশ্চিম দিকের ঘর, এই 2টো ঘরে না ঝাড় দেওয়া হয়েছিল সকাল থেকে, না মোছা হয়েছিল, কারণ ওরা কেউই ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্যই আর কি একটুখানি লেট হলো। বালতি পাইনি জানো, ওই যে মশারি ভিজিয়ে এলাম, তারপরে এটা ওটা জল টল হেনাতানা রয়েছে, তো কিসে করে ঘর মুছবো কিছুই বুঝতে পারছিলাম না। ওদিকে একটা বালতি নিয়ে আমার শাশুড়ি মা স্নান করছেন, তো সেই জন্য ভাবলাম কি যে যা পেয়েছি তাই দিয়ে আর কি ঘর মুছি। তো শেষকালে একটা ধামি নিয়ে এসেছি, এই ধামিটা বেসিক্যালি আমার শ্বশুরমশাইয়ের, উনি আর কি টুকটাক কাজকর্ম করেন, ওনার কাজের জিনিস কিন্তু রয়েছে, তো সেইটাই আর কি আমি কাজে লাগিয়ে দিলাম। আমার এক যা এসেছিলো এই সময়, তো আমাকে বলছে তুমি ধামি নিয়ে ঘর মুছছো, কী করবো বলো, আমার সময়টা এখন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি না মানে এখন আমার কাছে এক ফোঁটা সময়ের আর কি প্রচুর দাম, মানে একটা মিনিট চলে যাওয়া মানে আমার মানে ভীষণ ব্যস্ত, আমি ভীষণ একজন ব্যস্ত মানুষ হয়ে উঠেছি, সে তো তোমরা বুঝতেই পারো। তাই যা পাই যেটা পাই সেটা নিয়ে আর কি কাজ করতে আরম্ভ করি। আর কিছু আর কি পুনকো শাক রয়েছে, সেই পুনকো শাকগুলো বালতি যেহেতু নেই, তো ধামিটাকেই ভালো করে ধুয়ে, তো এর মধ্যে আর কি পুনকো শাকটা ধুয়ে ভালো করে জল ঝরাতে রেখে দিলাম। এবারে ধামিটাকে ধুয়ে যেখানে জিনিস সেখানে আবার রেখে দিয়ে চলে আসবো, নাহলে আবার শ্বশুরমশাই খুঁজে পাবেন না। ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, তো দেখো ভাতটা ফুট ধরেও গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আর এতটা পরিমাণে আজকে আমি বেশি চাল নিয়েছি, তো একদম পুরো মানে কী বলবো, ঢাকা দিয়েও আমি ভাতটাকে সিদ্ধ করতে পারছি না, আর ঢাকা খোলার পরেও কন্টিনিউ এই ধার দিয়ে ভাতগুলো পড়ে যাচ্ছে, আর এই বসে বসে একদিকে জাল দিচ্ছি আর একদিকে এরকম করছি। ভাতটা নামিয়ে নেওয়ার পর শাকটা করে নেব। এতদিনে যারা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জেনেই গেছো আমাদের বাড়িতে শাক হওয়া মানে কী অবস্থা। আমার এক যা মানে যে যার সাথে সেদিনে আমরা বোয়াই গেছিলাম, আইব্রো করলাম এটা ওটা, তো আমাকে আমার যা এসে বলছে তোমরা শাক খেতে পারো বটে, তোমরা যা শাক খাও, মানে শাক তো মানুষ অল্প খায় জাস্ট একটুখানি পাতের এক সাইডে, কিন্তু তোমাদের শাক খাও না ভাত খাও, তোমরা জাস্ট বোঝা যায় না এত এত শাক খাও। আমি বললাম যে হ্যাঁ, আমি আমার বাবার বাড়িতে আমার ঠাকুমাকে দেখেছি এত শাক খেতে, আর বিয়ের পর এখানেতে এসে দেখছি অস্মির বাবাকে, আর অস্মির বাবার চক্করে মানে ও আর কি আমাদেরকেও খাইয়ে ছাড়ে আর কি, মানে বলবে কি ভাত খেতে হবে না শাক খাও। যাই হোক, ওদিকে আমার শাকটা হচ্ছে, আর তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে আজকে
মাছ মাংস সব কিছুই নিয়ে এসেছে। এই মাছগুলোর কি নাম আমি বলতে পারবো না। এই মাছও নিয়ে এসেছে আর তার সাথে সাথে চিকেনও নিয়ে এসেছিলো। এই শাক করতে না করতেই তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছিলো। তো বাজার থেকে একরকম মাছ আবার ওই চিকেনও নিয়ে এসেছিলো, কারণ আজকে চিকেন হবে, কারণ মেয়েটা তো চিকেন চিকেন করে মানে জাস্ট পাগল করে দিচ্ছে। তো সেই জন্য চিকেন তো করতেই হবে। আর এই মাছগুলোর কী নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে জানিও। তো যাই হোক, চলো এখন তোমাদের একজনের কমেন্ট পড়ি। আজকের ভিডিওতে আমি যার কমেন্ট পড়বো তিনি বলেছেন, সারাদিন তোমার ভিডিও দেখার অপেক্ষা করি জানো, তোমার ভিডিও খুঁজতে এসে না পেলে ইউটিউবটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আমার নাম মিম, বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, সেই তোমার বিয়ের আগে থেকে, খুব ভালো লাগে। নেক্সট ভিডিওতে আমার নাম নিলে খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ মিম দিদি, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে চলো আজকের ভিডিওটা এখানে দিয়ে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। তোমাদের সাথে গল্প করতে করতে মাছের বাজার এবং চিকেন আমি ভালো করে সাইড করে রেখে দিলাম, আর এদিকে দেখো শাকটাও পুরোপুরি রেডি। চলো আজ তবে আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। খুব ভালো থেকো তোমরা।